হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি অনুশ্রী। আর যেদিনের ব্লগ আমি শেয়ার করছি সেই দিনটি ছিল 13 জুলাই, আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো। একদম সকাল সকাল ঠাকুর নিয়ে এসে গেছে পিসেমশাই। এই পুজো আমার দেওরের জন্য করা মানসিকের পুজো। পুজোর বিধি শেষ করতে যেহেতু সারাদিন লেগে যাবে, তাই ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি চলে এসেছিলেন। আর গুছিয়ে নিয়ে আমরা চললাম আমাদের পাশেই একটা পুকুর আছে, সেখানে ঘট তুলতে। আজ কিন্তু আকাশের মুখ বেশ ভার। গতকাল রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে। আজ যেন বৃষ্টি না হয়। আজ বৃষ্টি হলে কিন্তু পুজোতে আমাদের খুব সমস্যা হবে। ঘর তুলে নিয়ে আসার পর পিসি হলুদ জলে পা ধুয়ে দিল ঠাকুর মশাই। বাড়ির সবাই পুজোর জোগাড়ের নানা কাজে ব্যস্ত। আমি আবার পান মুড়তে পারি না, তাই ছোট পিসির সাথে বসে দেখছিলাম কি সুন্দর করে সব পানগুলো মুড়ে দিল। পাশের ঘরে আমার বড় পিসির মেয়ে, মানে আমার বড় ননদ, মেজ পিসি, আর আমার বাড়ির সব থেকে বড় গেস্ট আমার ছোট ননদের একমাত্র মেয়ে মিঠাই, ওরা বসে গল্প করছে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এরকম একসাথে বসে গল্প করার মজাটাই আলাদা। রোজকার ব্যস্ত জীবনে ওই ফোন করে খোঁজ নেওয়া ছাড়া আর তো তেমন কিছু হয়েই ওঠে না। পুজোতে বসেছে আমার দেওর আর আমার ছোট যা রিমু। কয়েক মাস আগে অব্দি জিন্স টপ করে লাফালাফি করা ডানপিটে মেয়ে আজ কেমন বাড়ির লক্ষ্মী বউ হয়ে বসে আছে, ভাবলেও অবাক লাগে। এই যে মা আর সহদেব কাকু যে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে রান্না করে, তাদের মধ্যে জোর আলোচনা চলছে। আর দীপাদি যে আমাদের বাড়িতে সাহায্য করার জন্য থাকে, সারা বসে প্রসাদের প্যাকেট বানাচ্ছে। পাশাপাশি অনেক বাড়ি, এতজনকে তো আর ডাকা সম্ভব হয় না, কিন্তু পুজোর প্রসাদ একটু সবার বাড়িতে না পৌঁছে দিলে হয় কি বলুন। প্রসাদের প্যাকেট দেওয়া শেষ হতে না হতেই ঠাকুরমশাই চলে এলেন সন্ধ্যা আরতির জন্য। এই আরতির সময় ধুনোর গন্ধ, কাঁসর ঘণ্টা আর শাঁখের আওয়াজ সব মিলিয়ে এক অদ্ভুত সুন্দর পরিবেশের সৃষ্টি করে, তাই না বলুন? মানসিকের পুজোতে বলে বাজি ফাটাতে হয়, এমন সুযোগ কি আর ছাড়া যায়? তাই সবাই মিলে ছাদে গিয়ে একরকম ছোট্ট করে দিওয়ালি সেলিব্রেট করে নিলাম। দিনটা যেন কেমন ঝড়ের গতিতে কেটে গেল। চলে এলো মাকে বিদায় জানানোর বেলা। আমি, পিসি আর রিমু তিনজন মিলে মাকে বরণ করলাম। একদিনের ছোট্ট পুজো, কিন্তু তাও বিদায় জানানোর সময় মনে হয় যেন আমাদের কত চেনা কেউ আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। আপনাদেরও কি এমন মনে হয়? আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ব্লগে। আর হ্যাঁ, ব্লগটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা।